হ্যালো ফ্রেন্ডস, আমাদের দার্জিলিং ট্যুরের শেষ পর্ব আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চতুর্থ দিনের সকালে টয় ট্রেন চাপার পর 11টা নাগাদ আমরা দার্জিলিং থেকে মিরিকের পথে রওনা হলাম। মিরিক হলো দার্জিলিং জেলার একটা হিল স্টেশন। পাইন গাছ আর চা বাগানে ঘেরা ছবির মতো সুন্দর একটা পাহাড়ি শহর। মিরিক যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর, ওক, পাইন আর রডোডেন্ড্রন গাছ দিয়ে ঘেরা। মিরিকের অ্যাভারেজ হাইট 4900 ফুট। দার্জিলিং থেকে দূরত্ব 45 কিলোমিটার। আমরা প্রথমে পৌঁছলাম পাইন ভিউ পয়েন্টে। জায়গাটার নাম লেপচা জগৎ। মূলত লেপচাদের গ্রাম। দার্জিলিং থেকে মাত্র 19 কিলোমিটার দূরে। বিশাল বিশাল পাইন গাছের নিচে ছায়ায় ঘেরা মায়াবী পরিবেশ, এক কথায় অসাধারণ। লেপচা জগতে অনেক হোমস্টে আছে, চাইলে একদিন থাকতেও পারেন। এরপর চলে এসেছি মহাদেব ড্যাম পার্কে। খুব সুন্দর সাজানো একটা পার্ক। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। পাশেই রয়েছে মহাদেব মন্দির। পরের গন্তব্য সীমানা ভিউ পয়েন্ট। এখানে ভারত আর নেপালের সীমানায় রয়েছে পশুপতি চেকপোস্ট। পরিচয়পত্র দেখিয়ে নেপালে পশুপতি মার্কেট পর্যন্ত যাওয়া যায়, তবে আমরা অবশ্য যাইনি। চলে এসেছি গোপালধারা টি এস্টেট। বিশাল এরিয়া জুড়ে টি এস্টেট। দার্জিলিং টির অনেকটাই এখান থেকে আসে। এখানে দার্জিলিং টি কিনতেও পারেন। এরপর আমরা চলে এলাম মিরিক হোমস্টেতে। এদের ফোন নাম্বার 8145540870। আমাদের আগে থেকেই বুক করা ছিল। হোমস্টেটা ছোট কিন্তু বেশ সুন্দর। হোমস্টের ছাদ থেকে আশেপাশের ভিউ। দূরে দেখা যাচ্ছে মিরিক লেক। এদের প্রচুর সাকুলেন্ট রয়েছে। আমরা ওখান থেকে কিছু সাকুলেন্ট কিনেছিলাম, ওরা খুব সুন্দর করে প্যাক করে দিয়েছিল। রুমের ভাড়া ছিল 2000 টাকা। শুধু একটাই অসুবিধে ছিল, অ্যাটাচ বাথরুম ছিল না, কমন বাথরুম। এখানে লাঞ্চ করে বিকেলে আমরা গেলাম হেলিপ্যাড দেখতে। এখানে টুকটাক খাবার দাবারও পাওয়া যায়। স্থানীয়রাও অনেকে আসেন এখানে হাঁটতে। এখান থেকে মিরিক শহর, লেক এবং কাঞ্চনজঙ্ঘারও খুব সুন্দর ভিউ পাওয়া যায়।
এখন চলে এসেছি মিরিকের মূল আকর্ষণ সুমেন্দু লেক বা মিরিক লেকে বোটিং করতে। মিরিককে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য 1970 সালে পশ্চিমবঙ্গ সরকার এই লেকটি তৈরি করেছিল। লেকের একদিকে রয়েছে বাগান এবং অন্যদিকে পাইন গাছের জঙ্গল। বোটিংয়ের সময় সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। ভাড়া পড়বে পার হেড 250 টাকা, আর ফ্যামিলির জন্য শিকারা ভাড়া করলে পড়বে 800 টাকা। লেকের ওপরে রয়েছে ইন্দ্রাণী সেতু। লেকটিকে ঘিরে থাকা 3.5 কিলোমিটার রাস্তা দিয়ে আপনি হাঁটতেও পারেন বা ঘোড়ায় চড়েও ঘুরতে পারেন। তোজো দাদার অন্টির সঙ্গে ঘোড়ায় চড়ে ঘুরতে গেল। পুরো লেক ঘোড়ায় চড়ে ঘুরলে খরচ পড়বে 600 টাকা, আর হাফ ঘুরলে খরচ পড়বে 350 টাকা। লেকের পাশে অনেক খাবারের দোকানও রয়েছে। 5th ডেতে সকালে ব্রেকফাস্ট খেয়ে লাগেজ প্যাক করে আমরা বেরিয়ে পড়লাম বোকার নেগেডন চোখরলিং মঠ বা সংক্ষেপে মিরিক মঠ দেখতে। এটি মিরিকের হাইয়েস্ট পয়েন্ট, উচ্চতা 5800 ফুট। মঠটি খুব সুন্দর আর কালারফুল। এখানে বুদ্ধদেবের একটি মূর্তি রয়েছে। বৌদ্ধ সন্ন্যাসীরা ওদের কোনো উৎসব উপলক্ষে আলপনা দিচ্ছিল। এরপর আমরা লেকের পাশে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করলাম। এবার বাড়ি ফেরার পালা। ওখান থেকে 1:30 নাগাদ রওনা হয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছলাম 4:30 নাগাদ।
আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়লো 5:55 আর পরের দিন সকাল 4:50 আমরা শিয়ালদা হতে নামলাম। আমাদের দার্জিলিং ট্যুর সমাপ্ত হলো।